الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবারও সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ দেহে এই গ্রাম থেকে, মহল্লা থেকে বাছাই করে, ভালোবেসে, আদর করে আবারও এই পবিত্র স্থানে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, তার দাসত্ব করা তৌফিক দান করলেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগণিত দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসাল্লিবৃন্দ, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মুনাফিক তথা দ্বিচারিতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সর্বপ্রথম অনুগ্রহ কামনা করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই বিষয়টি আপনাদের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করার তৌফিক দান করেন, আমিন। এরপর আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই এই বিষয়টা ভালো করে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাতিকে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। এর ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে আগের স্থানে সর্বোত্তম জায়গায় রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে মানুষকে প্রেরণ করা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মনের পরিকল্পনা, মনের স্বাদ, এই স্বাদটা মিটা। কারণ পৃথিবীতে মানুষকে প্রেরণ করবে এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার সাথে দীর্ঘদিন পরামর্শ করেছেন মনের আবেগ প্রকাশ করার জন্য। আর এই জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একটি কারণে নিক্ষেপ করতে পারে, সেটা হলো দ্বিমুখী আচরণ করা। দ্বিমুখী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, আরবিতে বলা হয় মুনাফিক, বাংলাতে বলা হয় দ্বিমুখী আচরণ করা। এর পারিভাষিক অর্থ হচ্ছে যে ব্যক্তি মুখে ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ধর্মের কথা বলবে, শান্তির কথা বলবে, ন্যায় নীতির কথা বলবে, ভালোবাসার কথা বলবে, কিন্তু অন্তরে শত্রুতা, কুফরি, প্রতারণা দিয়ে ভরপুর। মুসলিম ব্যক্তির পাশেই থাকবে, আপনার সাথেই বসবাস করবে,
আপনাকে ভালোবাসবে, সব প্রকারের কথা আপনাকে বলবে এবং শুনবে। এরপর আপনার ক্ষতি করার জন্য যা যা করার দরকার, যত কৌশল করার দরকার, সকল কৌশল সে অবলম্বন করবে, দ্বিধাবোধ করবে না। আপনি মুসলিম, দেখার সময় নেই, সে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসবে, প্রকাশ্যে ভালোবাসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রীতিনীতিগুলোকে আনুগত্য করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতিগুলোকে আনুগত্য করবে, প্রকাশ্যে করবে, কিন্তু অন্তরে ছলনা এবং দ্বিচারিতা ভরপুর, সে ব্যক্তি নিশ্চিত জাহান্নামে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। সমাজে এমন অনেক মানুষ আছে যারা দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে, বাপ ছেলের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে, রাষ্ট্রে দ্বন্দ্ব সৃষ্টি করে, ধর্মের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে, মিথ্যা কথা প্রোপাগান্ডা ছড়ায়। একটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে উপরের মহলকে ঠিক রাখা, বড় বড় ব্যক্তিদেরকে ঠিক রাখা, নেতা কর্মীদেরকে ঠিক রাখা। এতে করে আপনার প্রতি জুলুম করতে হলো করবে, অন্যায় করতে হলো করবে, নির্যাতন করতে হলো করবে। চুল পরিমাণ, বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা করবে না দুজন পরিবারের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করলাম কি কারণে, ফলশ্রুতি কি হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা 14 নং আয়াতে বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, স্মরণ করো সময়, ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন এই সমস্ত ব্যক্তিগুলো সমাজের মাঝে বসবাস করে আর মুমিনদের সাথে যখন বসবাস করা অবস্থায় তাদের সাথে সাক্ষাৎ করে আর বলে, তাদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে তাদের সাথে সাক্ষাৎ করবে আর বলবে, আমরা তো আপনাদের সাথেই আছি, আমরা তো ঈমান এনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেভাবে ভালোবাসার দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আনুগত্য করার দরকার, ঠিক তেমনইভাবে আমরাও আনুগত্য করছি। সমস্যা কোথায়? এভাবে আপনার মনের যতগুলো কথা, দুর্বল সাইড আছে, সকল সাইডগুলো তারা কালেক্ট করবে। এরপর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তারা তাদের লিডারদের সাথে বসবে গোল টেবিলে এবং বলবে, ক্বালু আমান্না ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা আপনার সাথেই রয়েছি। আল ইন্নামা নাহনু মুস্তাহজিউন, শুধুমাত্র মুমিনদের সাথে আমরা ঠাট্টা বিদ্রূপ করি এবং তাদের কাছ থেকে যে স্বার্থ উদ্ধার করার প্রয়োজন, এই ক্ষেত্রে তাদের সাথে আমরা এই ঠাট্টা বিদ্রূপ করি যে আমরা তাদের মতোই, তোমাদের মতোই আমরা ঈমান এনেছি। সমাজ যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার তার চাইতে ভালোভাবে আমরা নিয়ন্ত্রণ করব। সমস্যা কোথায়? এই সমস্ত কথাবার্তা বলে আপনার মনের দুর্বল সাইডগুলো নিয়ে আসবে, আপনার ঈমান ধ্বংস করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের পক্ষ হয়ে, আলেম ওলামাদের পক্ষ হয়ে, খাঁটি মুমিনদের পক্ষ হয়ে বলছে, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, শুধুমাত্র আমরা তাদের সাথেই ঠাট্টা বিদ্রূপ করি যারা আমার প্রিয় বান্দার সাথে ঠাট্টা বিদ্রূপ করে। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এই সমস্ত নেতা কর্মীদেরকে এমনভাবে আমি সীমালঙ্ঘনে ছেড়ে দিয়েছি, ইয়ামাহুন, ঠিক এই অবস্থায় যা চাইবে তাই করতে পারবে। যে ক্ষমতা প্রয়োগ করার দরকার, মানুষের প্রতি জুলুম করার দরকার, নির্যাতন করার দরকার, সকল প্রকার নির্যাতন করার ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়ে দিবে। আর যাদের মন দুর্বল, ঈমান দুর্বল, তাদের টাকা পয়সা অর্থ করে সামান্যর বিনিময়ে তাদের ঈমানকে বিক্রি করে দিবে, দিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 61 নং আয়াতে বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলু, যখন তাদেরকে বলা হলো ঠিক এই সময়, তাআলু ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রীতিনীতি নাজিল করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতিনীতি শিখিয়ে দিয়েছেন, সেই রীতিনীতির দিকে তোমরা আসো। মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করার দরকার নাই। অল্প কিছু ক্ষমতার
জন্য মানুষের প্রতি জুলুম করার দরকার নাই, অত্যাচার করার দরকার নাই, নির্যাতন করার প্রয়োজন নাই। ইলা রসুল নবী করিম যে পথে চলেছে ঠিক সে পথে তোমরা আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুরা, এই দাওয়াত যে ব্যক্তি দিবে তখন সে ব্যক্তি মুনাফিকদেরকে দেখবে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই দাওয়াত দেওয়ার যত প্রকার পন্থা আছে সকল পন্থাগুলোকে বন্ধ করার পরিকল্পনা করবে। সত্য কথা বলতে দিবে না, আপনাকে সঠিক কথা বলতে দিবে না, সে যেই হোক না কেন বলতে দিবে না, আপনার পথ বন্ধ করে দিবে। এরা হচ্ছে মুনাফিক। এদের মাঝে যারা ঢুকবে, এই মুনাফিক হচ্ছে শিরকের একটি প্রকার। শিরক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোশ্চিনকালও ক্ষমা করবে না। অথচ মুশরিকের চাইতে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে মুনাফিকের। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 37-38 নং আয়াতে বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। যারা এই দ্বিচারিতা করে, সমাজকে নষ্ট করে, রাষ্ট্রকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, দুজন বন্ধুর মাঝে সম্পর্ক নষ্ট করে, দুজন ব্যক্তির মাঝে সম্পর্ক নষ্ট করে, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে তুমি সুসংবাদ দিয়ে দাও। বিআন্না লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাল করে কথাটা বলছেন, রাগে কথাটা বলছেন। সুসংবাদ কথাটা কিন্তু ভালো কথা। বিআন্না লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন। এরা কারা? ইন্নাল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরা হচ্ছে মুনাফিক। এরা কারা? আপনার সামনেই নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, সব কিছু করবে, বড় নেতা। তার নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য মুশরিকদেরকে এক হাতে রাখবে, কাফেরদের এক হাতে রাখবে, তাদের বন্ধু হিসাবে গ্রহণ করবে। নেতৃত্ব টিকিয়ে রাখতে হবে। সে বাউল হোক, লালন হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, দেখার বিষয় নাই। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনদেরকে ধিক্কার দিবে, আলেমদেরকে ধিক্কার দিবে, তাদের কথার কোনো পরোয়া করবে না, গুরুত্ব দিবে না। কাফেরদেরকে সাদরে গ্রহণ করবে, ফুল দিয়ে বরণ করবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে। আজ বাউল যে কথা বলেছে, প্রত্যেকটা মুসলিম ব্যক্তি তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে। আবার কেউ তাকে শেভ করছে কথা দিয়ে, ইঙ্গিত ইশারা দিয়ে। এরা কারা? এরাই মুনাফিক। এরা কিভাবে, কি পন্থায় দেশকে নিয়ন্ত্রণ করবে? এভাবে নিয়ন্ত্রণ করবে, যখন হাতে ক্ষমতা চলে আসবে তখন তো পীর বাবা বসে আসে, ইহুদি খ্রিস্টান, রক্ষা করার কোনো উপায় নাই। সামান্য ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, এই কথাই আল্লাহ তাবারক তাআলা বলছেন। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তাদের কাছে সম্মান রয়েছে, টাকা পয়সা রয়েছে, অর্থকড়ি রয়েছে, এই আশাই তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করছে। কারণ তাদের ভোটের তো প্রয়োজন আছে, তাদের সম্মতির প্রয়োজন আছে। কিভাবে আমি ক্ষমতায় বসবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মান, ইজ্জত, টাকা পয়সা, অর্থকড়ি সবকিছু তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই আছে। সুতরাং বন্ধু হিসাবে গ্রহণ করতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ করো। বন্ধু হিসাবে গ্রহণ করতে হলে পৃথিবীতে যারা বড় বড় বিদ্বান আছে, সহি আকীদার বিদ্বান আছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসবে। দুনিয়াতে শান্তি আছে, সব কিছু বিদ্যমান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পরের আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা মনে করে আমরা এই সমস্ত কাজ করছি, দিন দিন, বছর বছর, মাস মাস করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমার প্রতি কোনো ক্ষয়ক্ষতি করে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে কি ক্ষমতা আছে না নাই? সন্দেহ। তাহলে অবশ্যই শিরক, মুশরিক হয়ে গেল। তারা এই কাজ করার মাধ্যমে প্রমাণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ধোঁকা দিচ্ছি। সমস্যা নাই, এটা কিছু না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া খাদিউহুম, আমি তাদেরকে ধোঁকা দিচ্ছি। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এই সমস্ত ব্যক্তির দিকে চেনার একটাই পন্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন সময় হবে তখন পাঞ্জাবি টুপি লেবাস সব কিছু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ফেরেশতা ফিল, মসজিদে আসবে, নামাজ পড়বে, কমু কুসালা, তার নামাজটা হবে একেবারে অলস, মন চাই না, তারপরও আসছি। ইরাউনান নাস, মানুষকে দেখাতে হবে আমার নামাজটা, এটা হচ্ছে একটা কি প্রচার মাধ্যম। এই কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, যে মসজিদে আসার পর 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকবে, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চাইবে, ডাকবে, স্মরণ করবে, এটাও তার কাছে সময় নাই। কুসালা, একেবারে অলস, মন চাই না, তারপর আসতে হয় মানুষের ভালোবাসা নিতে, মানুষকে দেখার জন্য। ইল্লা কলিলা, যতটুকু নিয়ম কানুন পালন করার দরকার ঠিক ততটুকুই পালন করবে, এর বাইরে পালন করবে না, খুশু খুশু আসবে না। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে প্রকৃত সমাজের মাঝে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মাঝে ফাসাদ সৃষ্টিকারী, দ্বন্দ্ব সৃষ্টিকারী, প্রকৃতপক্ষে এরাই আবার শান্তির বাণী শোনায়, জাতিকে শান্তির বাণী শোনায়, রাষ্ট্রের শান্তির বাণী শোনায়, ইসলামের কথা বলে, মুখে দাড়ি আছে, টুপি আছে, সব কিছুই আছে, আচরণ এটাই, এর সাথে মিশলে নিশ্চিত জাহান্নাম, কোনো কথা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, এই সমস্ত ব্যক্তিগুলো এই ভালোবাসা দেখিয়ে, শান্তির বাণী শুনিয়ে, ইমান ধর্ম দেখিয়ে এক সময় যখন ক্ষমতায় যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের কথাই বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, এদের মধ্যে থেকে যারা ক্ষমতা যাবে, মুনাফিক নর নারী যাই হোক না কেন, বাযুহুম মিন বায ইয়া'মুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজের আদেশ করার যত প্রকার কলা কৌশল আছে সব প্রকার কলা কৌশল প্রয়োগ করবে, কারণ প্রভুর কথা মানতে হবে না, গদি শেষ। ইয়া'মুরুনা বিল মুনকার, তারা কার কথা বলবে? খারাপ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, ভালো কাজ যতগুলো সে বানিয়ে শুনিয়েছিল আপনাকে আমাকে, আমার দরজায় আপনার দরজায়, সকল ভালো বাণীগুলো একেবারে মুছিয়ে দিবে। ওয়া ইয়াকবিদুনা আইদিহিম, এই নোংরা কাজের জন্য যখন আপনারা একত্রিত হয়ে তার দরবারে উপস্থিত হবেন, হাতগুলোকে গটিয়ে রাখবে, বলবে না কোনো কথা, হ্যাঁ না, কোনো অ্যানসার নেই। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে, ফানাসিয়াহুম, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভুলে গেছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে প্রকৃত ফাসাদকারী। এত সুন্দর বাণী শোনালো, ধর্মের রীতিনীতি শোনালো, শান্তির কথা বললো, সব কিছু বললো, এ করবো সে করবো, সব শেষ থাকবে, এটাই বাস্তব, কারণ তারা মুনাফিক। তারা এমন মুনাফিকের মুনাফিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা নিসার 145 নং আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকেরা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তির কথা বলতে গিয়ে বলছেন জাহান্নাম হচ্ছে একটা বিল্ডিং, জান্নাত একটা বিল্ডিং, জাহান্নাত একটা বিল্ডিং, এখানে একটা জান্নাত আছে, ওখানে একটা জান্নাত আছে, ওখানে একটা জান্নাত আছে, ব্যাপারটা এমন না। জান্নাত যেটা কোরআন হাদিসের ভাষা বোঝা যায়, জান্নাত একটা বিল্ডিং, ঠিক জাহান্নাম একটা বিল্ডিং। জাহান্নামের স্তর হচ্ছে 7টি, 1 তলা 2 তলা এভাবে 7 তলা পর্যন্ত। প্রথম 7 তলা থেকে নিয়ে প্রথম তলা পর্যন্ত প্রত্যেকটা স্তরে বিভিন্ন মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নিচতলা আন্ডারগ্রাউন্ড, যেটা মানে 1 তলা না, প্রথম তলা না, এটা বাতিল, আন্ডারগ্রাউন্ড। ওই 7 তলা থেকে প্রত্যেকটা মানুষকে, যতগুলো জাহান্নামের মানুষ আছে প্রত্যেকগুলোকে পুরানো হচ্ছে এবং তাদের পুজ রক্ত একত্রিত হয়ে নালা হয়ে, এক ড্রেন আছে, ড্রেন হয়ে ওই আন্ডারগ্রাউন্ডে একত্রিত হচ্ছে।
আন্ডারগ্রাউন্ডে একত্রিত হওয়ার পর জাহান্নামকে জ্বালানো হয় পাথর দিয়ে এবং মানুষ দিয়ে। পাথর এবং মানুষ দিয়ে, জাহান্নামের খড়ি হচ্ছে পাথর এবং মানুষ। তো নিচতলায় যারা থাকবে তার নিচে পাথরকে উত্তপ্ত করা হয় আগুন দিয়ে। পাথরের তাপ কিন্তু প্রচণ্ড তাপ। এই তাপ পাথরকে জ্বালানো হচ্ছে, টক বক করে পুজ এবং রক্ত ফুটছে। এই স্থানে জাহান্নামের মধ্যে মুনাফিকের স্থান। মুশরিকদের কোথায়, মুনাফিকদের কাফেরদের কোথায়, অন্য অন্য পাপাচারী ব্যক্তিদের কোথায়? আস্তে 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 উপরে, যার অবস্থা একেবারে কিছু পাপের কারণে জাহান্নামে তাকে ঢুকানো হয়েছে, প্রবেশ করা হয়েছে, তাদেরকে বের করা হবে। আল্লাহ তাআলা বের করবেন এক সময়। কিন্তু নিচতলা যারা থাকবে, বিআন্না লাহুম আযাবান আলীমা, এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুকিম শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে তারা স্থায়ীভাবে থাকবে, এখান থেকে বের করা হবে, তালাবদ্ধ করে দেওয়া হবে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, একটা বিকট আওয়াজ শুনতে পাবে তারা। ওয়া হিয়া তাফুর, এই আওয়াজের কারণে জাহান্নামটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এমনকি জাহান্নাম গলে যাওয়ার উপক্রম হবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, তার মধ্যে যখন একটি দলকে প্রবেশ করবে, সেই দলটি কোনটি? মুশরিক কাফের। সেই দলটি হচ্ছে মুনাফিক। এদের চিৎকারে, জাহান্নামের চিৎকারে, ভয়ঙ্কর আওয়াজে সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষী যারা থাকবে তাদেরকে জিজ্ঞাসা করবে। কাদেরকে জিজ্ঞাসা করবে? যারা জাহান্নামকে প্রবেশ করা, জাহান্নামে যাদেরকে প্রবেশ করা হয়েছে, যে দলটাকে প্রবেশ করা হয়েছে, সে দলটাকে জিজ্ঞাসা করবে সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কি কোনো আলেম আসেনি, কোনো বিদ্বান আসেনি, কোনো সতর্ককারী আসেনি? এই সমস্ত কথাবার্তা থেকে তোমাদেরকে বঞ্চিত রাখবে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই তারা এই কথা বলবে, হ্যাঁ জাআনা নাযীর, আমার নিকটে অবশ্যই একজন সতর্ককারী আলেম বিদ্বান এসেছিল, আমাদেরকে সতর্ক করেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরা পক্ষান্তরে কথা বলবে, আমরা তাদেরকে মিথ্যারূপ মনে করেছিলাম, তাদের কথা কোনো গুরুত্ব দেইনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদৌ কি এটা নাজিল করেছে এর কোনো প্রমাণ আমরা কাছে পাইনি, জানি না, শুনিনি, এ সমস্ত কথাবার্তা বলে তারা কাটবে। অথচ কোরআনে বিদ্যমান এই কথাগুলো, হাদিসে বিদ্যমান এই কথাগুলো আপনাদের সামনে অহরহ বারবার আলেম ওলামা বলছে। একটি কারণে মানুষ জাহান্নাম যাবে বেশি। এরপর বলছেন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আসলেই তোমরা হচ্ছে বড় পথভ্রষ্ট, যা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে পদস্খলিত করে তোমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমাদের পথভ্রষ্ট করবে। এটা কি কথা হলো? এই কথা তারা বলবে জাহান্নামের মধ্যে, ফেরেশতাদেরকে কথাটা বলবে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা বলছে আও নাসমাউ মা কুন্না, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা তাদের কথা শুনতাম, মানতাম, আও নাআকিলু, এবং বিবেচনা করতাম, মাথায় নিতাম, চুল পরিমাণ হলো নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই জ্বলন্ত আগুনের অধিবাসী আজকে আমরা হতাম না। ভয়ঙ্কর কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে তারা সেখানে বসবাস করবে, যুগ যুগ ধরে বসবাস করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেই জাহান্নামের মধ্যে থাকতে থাকতে এক পর্যায়ে টুটি শুকিয়ে যাবে। তো কথা হচ্ছে জাহান্নামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রবেশ করালেন, পুরে শেষে হলো দেহ, তাহলে পিপাসার কথা কেন আসলো? কারণ আপনি একটা মানুষ এই দুনিয়াতে 100টা পরিবারকে নষ্ট করেছেন, 100 জনের বন্ধুত্ব নষ্ট করেছেন, 100টা মানুষের প্রতি আপনি জুলুম নির্যাতন করেছেন। এগুলোর কি শাস্তি একবার পড়াতে শেষ?
একবার শাস্তি দেওয়াতে শেষ, বাকি মানুষের কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো প্রকার পানি, ঠান্ডা কিছুই থাকবে না, অথচ সেখানে পানির জন্য হাহাকার করবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, থাকবে ওই সপ্তম তলা থেকে যা বয়ে আসছে পুজ এবং রক্ত, সেগুলো শুধুমাত্র তাদেরকে পান করা হবে। এর পান করা শেষে আরও তাদের উত্তেজনা বাড়বে। জাযাআও বিফাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটাই হচ্ছে তাদের উপযুক্ত শাস্তি, এটা হচ্ছে তাদের উপযুক্ত শাস্তি, তাছাড়া কোনো গতি নাই। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যে আমল করছে সে আমলটা সে বিবেচনা করেনি, যে কাজ করছে সে কাজটাও সে বিবেচনা করেনি, মানুষের প্রতি জুলুম করছে সেটাও বিবেচনা করেনি, নির্যাতন করছে সেটাও বিবেচনা করেনি, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে সেটাও বিবেচনা করেনি, শান্তির বাণী শুনিয়ে মানুষের কাছ থেকে ফায়দা লুটে নিচ্ছে সেটাও বিবেচনা করেনি, কোনো কিছু সে বিবেচনা করেনি, আশাও করেনি। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এগুলোর যে একটা শাস্তি হবে সেগুলো শাস্তির সে আশা আকাঙ্ক্ষা কিছু করেনি, মন যা চাইছে তা করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, পৃথিবীতে যে যা চাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তাই দিবে। এই কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার প্রিয় বান্দার সাথে, নির্বিশেষে যে মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন, আপনি তার প্রতি এভাবে জুলুম করলেন কেন, অত্যাচার করলেন কেন? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের সীমালঙ্ঘনে ক্ষতি করার যে ক্ষমতা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বৃদ্ধি করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ইয়ামাহুন, পৃথিবীতে যা চাইবে সে তা করতে পারবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কোনো কিছুর সে হিসাব নিকাশ আশা আকাঙ্ক্ষা কিচ্ছু করেনি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা জিনিস, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু, যা যা সে করেছে প্রত্যেকটা জিনিস কিতাবান, আমি কিতাব আকারে লিখে রেখেছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ওয়া কুল্লা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পূর্বের আয়াতে যাই করেছে প্রত্যেকটা হিসাব আমি একবারে লিখে লিখে রেখেছি। লা ইয়াযুকুনা ফিহা বারদান, ততবার আমি তাদেরকে শাস্তি দেব, মনের মধ্যে অন্তরে হৃদয়ে কলবে যন্ত্রণা দিব, প্রত্যেকটা যন্ত্রণায় ঠান্ডা পানির আশা আকাঙ্ক্ষা সে করবে, কোনো কিছু তাকে ছাড় দেওয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি ওই সমস্ত কুফফার যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কুফরি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরি করেছে, ওয়াল মুনাফিকিন যারা দ্বিমুখী আচরণ করেছে, তাদের সাথে আপনি যুদ্ধ করুন, জিহাদ চালিয়ে যান। ওয়াগলুযু আলাইহিম, প্রয়োজনে তাদের প্রতি কঠোর হন। ওয়াহুম জাহান্নাম, নিশ্চিত তাদের স্থান হচ্ছে জাহান্নাম। ওয়াবিসাল মাসির, সেই স্থানটা কত না খারাপ। তো সেই দাবিটা, সেই দায়িত্বটা কে পালন করবে? আপনাকে আমাকে প্রত্যেকে পালন করতে হবে। টাকা পয়সা অর্থ করির জন্য কোনো ব্যক্তির কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে রীতিনীতি আপনার কাছে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতিনীতি আপনি অনুসরণ করছেন, প্রত্যেকটা রীতিনীতিগুলোকে মাথার তাজ হিসাবে রাখতে হবে, তাহলে আপনার ফলাফল অবশ্যই ভালো হবে। পক্ষান্তরে সারা দিন আপনি দ্বিমুখী আচরণ করছেন, সারা দিন আপনি নামাজ, হজ, যাকাত যাই করেন না কেন, কোনো কিছু কাজে আসবে না। প্রত্যেকটা রাত্রে 12টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়েও ঠেকাতে পারবেন না এই দ্বিমুখী আচরণ যার মধ্যে থাকবে, জাহান্নাম ঠেকাতে পারবেন না, অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত প্রাথমিকভাবে 3টা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে ছলে বলে কৌশলে কথাবার্তা বলবে, মানে মিথ্যা কথা বলবে। ওয়াইদা আমানা ওয়াইদা ইযা হাদ্দাসা কাযাবা ওয়াইদা উতিমিনা খানা, যখন সে আমানত, তার কাছে আমানত রাখা হবে তখন সে খেয়ানত করবে। যে কোনো জিনিস 500 টাকা রাখা হলো, সে টাকাটা অন্যভাবে
খরচ করে দিয়ে আর একটা টাকা এখানে ঢুকিয়ে দেবে। এটা একটা মুনাফিকের আলামত, এটাও একটা মুনাফিকের আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, ছলে বলে আপনাকে বুঝিয়ে দেবে, চাকচিক্যভাবে আপনার সামনে প্রেজেন্ট করবে কথাবার্তা। খাসলাতানি লা তাজতামিআন ফি মুনাফিক হুসনু সামাতিন ওয়ালা ফিকহু ফিদ্দীন। প্রকৃত মুমিন ব্যক্তি যে, তার মধ্যে হুসনু সামাতিন ওয়ালা ফিকহু ফিদ্দীন, এই দুটি গুণ একত্রিত হতে পারবে না। হুসনু সামাতিন ওয়ালা ফিকহু ফিদ্দীন, হুসনু সামাতিন মানে হচ্ছে সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র এটা হলো একটা ভালো দিক। ফিকহুদ্দিন, দিনের মৌলিক জ্ঞান, কোরআন হাদিস মোতাবেক যে জ্ঞান দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে, সেই জ্ঞানকে বলা হয় ফিকহুদ্দিন। এ দিন আর সুন্দর চরিত্র একাত্রিত হতে পারে না একজন মুনাফিক ব্যক্তির মধ্যে। যদি এই দুটি কারোর মাঝে থাকে, নিশ্চিত সে প্রকৃত মুমিন ব্যক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করে। তার মাঝ থেকে ঈমানকে দূর করা খুবই কঠিন। কিন্তু মুনাফিক ব্যক্তির মাঝে হুসনু সামাতিন থাকতেই হবে। যদি হুসনু সামাতিন না থাকে, তাহলে ফিকহুদ্দিন আছে। ফিকহুদ্দিন সবার মাঝে থাকে না, কারণ এটা অর্জন করতে কঠিন হয়। কিন্তু হুসনু সামাতিন স্বাভাবিকভাবে এটা অর্জন হয়ে যায়। ভালো চরিত্র, এই ভালো চরিত্র যদি একজনের মাঝে না থাকে, তাহলে আপনাকে কিভাবে তার দিকে আকৃষ্ট করবে? 10,000 টাকা 5,000 টাকার বিনিময়ে ছলে বলে আপনার কাছ থেকে আপনার মৌলিক যে চেতনা, এই চেতনাকে নষ্ট করে দিবে। অটোমেটিকলি আপনার সেই মনের যে চাহিদা ছিল সে নষ্ট হয়ে যাবে। আর আপনি টাকাটা নেবেন, অবশ্যই নেবেন, কারণ এ সুন্দর চরিত্র আছে, কিন্তু হুসনু সামাতিন ওয়ালা ফিকহু ফিদ্দীন এই জিনিসটা আপনার মাঝে নাই। আপনাকে ঘায়েল করা একেবারে সহজ, দুর্বল করা একেবারে সহজ। হুসনু সামাতিন আছে, ফিকহুদ্দিন নাই, একেবারে শেষ। ফিকহুদ্দিন আছে, হুসনু সামাতিন আছে, অথবা ভালো আলেমের পরামর্শে আপনি চলাফেরা করেন। হুসনু সামাতিন আছে কিন্তু ভালো আলেমের সাথে চলাফেরা করেন, আপনার ঈমান নষ্ট হবে না। ঈমান কোনোভাবে নষ্ট হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা, এ সমস্ত ব্যক্তিগুলোকে, আহকাব শব্দের অর্থ এমনভাবে নিয়েছেন, হুকবাহ মানে যুগ। কত যুগ? আহকাবা, যুগ যুগ ধরে সেখানে আপনাকে অবস্থান করতে হবে। এই দুনিয়ার জীবনে যে শাস্তি আপনি ভোগ করবেন, সেটা লাঞ্ছনা, অপমাননা, অপদস্থ হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াহযারুল মুনাফিকিনা, মুনাফিকরা ভয় করে, আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিহুম ফি কুলুবিহিম, তাদের মনের মধ্যে যে পরিকল্পনা মানুষকে পথভ্রষ্ট করার রয়েছে, এমন একটা আয়াত, এমন একটা নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করবে, যে নিদর্শন আয়াত নাজিল করার ফলে আপনার মনের মধ্যে যেগুলো ছিল সেগুলো সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইস্তাহজিউ, তোমরা যত পারো ঠাট্টা বিদ্রূপ করো, উৎসাহ করো, আনন্দ করো, মানুষের প্রতি জুলুম নির্যাতন করো, যা ইচ্ছা তাই করো, ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, যে বিষয় নিয়ে তুমি ভয় করছো এই বিষয় আমি আল্লাহ প্রকাশ করব, বের করে দিব। তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, কি কারণে তোমরা মানুষের প্রতি জুলুম করছো, এ সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, মনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি বের করে দিব, বের করে দিব। কঠিন কথা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নামা সাআ মা কানু ইয়ামালুন। যারা মুনাফিক তাদের আরেকটি আলামত হচ্ছে ইত্তাখাযু আইমানাহুম, তারা কথায় কথায় শপথ করবে। আইমানাহুম জুন্নাতান, এই শপথটাকে তারা ঢাল স্বরূপ ব্যবহার করবে। যে কোনো মাযহাবে ভাইকে জিজ্ঞাসা করেন, সালাফে ভাইকে জিজ্ঞাসা করেন, তারা কথায় কথায় যদি কসম কাটে, বুঝবেন সে কথা নিশ্চিত মিথ্যা কথা, নিশ্চিত মিথ্যা কথা। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা কথায় কথায় শপথ কাটবে এবং সেটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে।
ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, এই কাজটা কতটা নিকৃষ্ট কাজ, যদি সে বুঝতো তাহলে কোশ্চিন কালো এই কাজ করতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই সমস্ত কাজ করার কারণে খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মোহর মেরে দিবেন। ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের কর্ণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা পর্দা দিয়ে দিবেন। ওয়া আবসারিহিম গিশাওয়া, এবং চোখের সামনে একটা পর্দা দিয়ে দিবেন। ভালো ভালো বুঝবে না, মন্দ মন্দ বুঝবে না, শুনবে ওখান থেকে শেষ, দেখবে ওখান থেকে শেষ, মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া আসবে না। এটা হলো মোহর মারা। আপনি দেখছেন খারাপ কাজ, কিছু বলতে পারবেন না, অন্তরে কোনো প্রকার আপনার নিন্দা এই জিনিসটাই উদয় হবে না। দেখছেন নিশ্চিত এটা মানে খারাপ কাজ, অন্যায় কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম, এই সমস্ত ব্যক্তিদের মধ্যে একটা মোহর মেরে দিবেন। ভালো মন্দ দেখার কোনো বিবেচনা তার অন্তরে আসবে না। লা ইয়াফকাহুন, তারা বুঝবে না কি জিনিস এটা। এই সমস্ত মুমিনদের 4 পয়সা মূল্য নেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। মূল্য আছে শয়তানের কাছে, শয়তানের কাছে মূল্য নাই। এই ব্যক্তির মাধ্যমে শয়তানের কোনো কাজও হবে না, ইবলিসের কোনো কাজও হবে না। কারণ ইবলিস চাই এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি ঈমানদার, তার মাধ্যমে তার সমাজটাকে নষ্ট করা। কিন্তু সেই তো আগে থেকে নষ্ট হয়েছে, তাকে কি করবে আর? তার কাছে শয়তানের কোনো কাজ নাই, আল্লাহর কাছে 4 পয়সা মূল্য নাই। ভালো মন্দ কথাবার্তা বলে হুসনুল সামাদ আছে, অথবা ফিকহুদ্দিন আছে, এর ফলে সমাজে কিছুদিন বেঁচে থাকবে, সম্মান নিয়ে বেঁচে থাকবে। যখন সেটাও শেষ হয়ে যাবে, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ এসে মৃত্যুবরণ করবে, কেউ তাকে কোনো প্রকার সহযোগিতা করতে পারবে না, করবেও না, কেউ মনেও জাগবে না। তার পরিবারের মধ্যে তার ছেলেও তাকে দেখবে না, স্ত্রী সন্তান কেউ দেখবে না, কোনো প্রকার সুযোগ নেই। এই ব্যক্তি হচ্ছে মুনাফিক ব্যক্তি। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা, এর বিনিময়ে, এই হুসনুস সামাদের বিনিময়ে, ওয়ালা ফিকহুদ্দিন এর বিনিময়ে, যাদের মধ্যে হুসনুস সামাদ, সুন্দর চরিত্র আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, সকল কিছু আছে, এটা হলো হুসনুস সামাদ। সুন্দর চরিত্র, ভালো পোশাক আছে, এর বিনিময়ে মানুষদের কাছে বিভিন্ন প্রকার প্রপাগান্ড ছড়াবে, আর এর মাধ্যমে মানুষের কাছ থেকে মানুষের ঈমানটাকে ক্রয় করবে। কার মাধ্যমে? বিদ্দালালাহ, পথভ্রষ্টের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে কঠিন শাস্তির কথা বলছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাযুকু আযাবাহুম ইল্লা ফাযুকু কোরআনে একটা কি আছে? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবাহ। জাহান্নামের মাঝে যখন এ সমস্ত ব্যক্তিদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবাহ। তোমরা শুধুমাত্র স্বাদ গ্রহণ করো। কিসের স্বাদ? শাস্তির স্বাদ গ্রহণ করো। ইল্লা আযাবা, এই শাস্তি ছাড়া কোনো প্রকার তোমাদের আযাব বৃদ্ধি করা হবে না, কোনো কিছু বৃদ্ধি করা হবে না। চাও তুমি পানি চাও, ঠান্ডা পানি চাও, বা অন্য কিছু চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কিছু দিবেন না, কোনো প্রকার সুযোগ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা দিন, এই দিনে আপনার দুনিয়াতে যত প্রকার সম্পদ ছিল এবং ছেলে মেয়ে ছিল, কোনো কিছু আপনার উপকারে আসবে না। 1000 কোটি টাকা সম্পদ আছে, কোনো লাভ নেই। 5-6টা সন্তান আছে, কোনো লাভ নেই। এই সন্তানগুলো আপনার কোনো দান করবে না। যদি সৎ পথে, ইসলামের পথে, কোরআন এবং সুন্নাহর পথে তাদেরকে রেখে যেতে পারেন, সে আমলগুলো করবে, যে আমলগুলো করবে, এই আমলগুলোর কিছু অংশ আপনার আমল নামায় লেখা হবে। কিন্তু যে অর্থ করি, টাকা পয়সা আছে, এগুলোর কি হবে? এগুলো কোনো উপকারে আসবে না। একটি আমলের জন্য
ইয়াউমা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইয়াউমা ইয়ামিরুল মারউ মিন আখি, সেদিন প্রত্যেকটা ব্যক্তি তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে ছোট্ট একটা আমলের জন্য, যে আমলের কারণে সে জাহান্নাম যেতে হচ্ছে, ছোট্ট একটা আমলের কারণে। সেদিন এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই দিন সন্তানাদির দোহাই দিয়ে আমার ছেলে এই ছিল সেই ছিল, টাকা পয়সা অর্থ করি ছিল, কোনো কাজে আসবে না। ঠিক সে সময় একটাই জিনিস কাজে আসবে, সেটা হলো কি? দান। একটাই জিনিস কাজে আসবে, সেটা দান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী করিম আল্লাহ তাবারক ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ আবাদ করে, মসজিদ আবাদ করার অর্থ হলো কি? মসজিদ আবাদ আদায় করার অর্থ হচ্ছে শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থ কড়ি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যারা মসজিদ আদায় করে, মসজিদ আবাদ করে, মসজিদ নিয়ন্ত্রণ করে, টাকা পয়সা অর্থ করে জমি জমা যা কিছু আছে, এটাই হলো আপনার দান। আর সাদাকাতু বুরহানুন, এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে এই জাহান্নাম থেকে জোর করে জান্নাতের টিকিট দিতে পারবেন। একটাই মাধ্যম, দ্বিতীয় কোনো মাধ্যম সেখানে নেই। সকল ইবাদতের ওপরে সেই ইবাদতটা হচ্ছে আর সাদাকাতু বুরহানুন, দান। যদি আপনি দান করেন ঠিক মতো, আপনার অর্থ করে যা কিছু আছে সকল কিছু যদি উজাড় করে মানুষ দেখানো দান করলে, এই দান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নিশ্চিত জাহান্নামে নিয়ে যাবে। 1 টাকা দান করবেন, মানুষ দেখানো দান করলে জাহান্নামে যাবে। মানুষ যদি বলে আমি দান করছি, এর উদ্দেশ্যে যদি আপনি দান করেন 1 আনা, সেই টাকাটাই আপনাকে জাহান্নামে নিয়ে যেতে যথেষ্ট। মানুষকে বিভ্রান্ত করার জন্য, ফাসাদ সৃষ্টি করার জন্য, এটা যদি আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, এই ফাসাদটা নষ্ট করার জন্য, জাহান্নাম যাওয়ার জন্য আপনাকে যথেষ্ট, আর কিছু লাগবে না। এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদে শ্রম দেয়, অর্থ দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সর্বোচ্চ মাকামে রাখবে। এবং এর বিনিময়ে এই বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে মানুষ পলায়ন করবে, প্রত্যেকটা ব্যক্তি পলায়ন করবে, কিয়ামতের দিন ছুটাছুটি করবে একটা আমলের জন্য, 1 চিমটি আমলের জন্য। সে আমলটা যদি আপনার না থাকে, অবশ্যই ছুটাছুটি করবেন। আর যদি দান থাকে, আল্লাহকে ডাইরেক্ট বলতে পারেন, আস-সাদাকাতু বুরহানুন, আমি দান করেছি, এই দানটা হলো আমার দলিল, আমাকে জান্নাত দাও। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু মাসলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে ছোট্ট একটি মসজিদ তৈরি করলো, অথবা বাবুই পাখির জন্য যে একটা জায়গা, বাবু পাখি থাকে একটা জায়গায়, এরকম যদি মসজিদে একটু কাজ করে দেয়, এরকম যদি করে দেয়, মিসলাহু ফিল জান্নাত, জান্নাতের মধ্যে তার জন্য বড় একটি ঘর বানিয়ে রাখবে। ছোট্ট একটি ঘর। কেউ যদি আমার টাকা পয়সা অর্থ নাই, আমি অল্প টাকা আছে, সাধ্য অনুযায়ী একটা বাবু পাখি থাকবে, এরকম যদি একটা কাজ মসজিদে কেউ করে দেয়, এতটুকু কাজ থাকবে, এ লক্ষ্য নয়, এত বড় কাজ যদি কেউ করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাত করে রেখেছেন, ঘর করে রেখেছেন, তার নিশ্চিত সে জান্নাত যাবে। নাহলে কেন আল্লাহ তাআলা ঘর করলো? সহিহ হাদিস, কিন্তু সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তাহলে এ কথায় এই হাদিস প্রমাণ করে, যে ব্যক্তি 1 টাকা 10 টাকা খালেস নিয়াতে দান করবে, এ উদ্দেশ্যে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, সন্তুষ্টের বিনিময়ে আল্লাহ কি দিবে? আমি জান্নাতের আশায় নয়, কিসের আশায়? আল্লাহকে সন্তুষ্ট করার আশায়। এটা যদি হয়, ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের ভিতর থেকে খুশি হয়ে একটা জান্নাতে ঘর নির্মাণ করবে আপনার জন্য। তাহলে নিশ্চিত জান্নাত কি হলো? আপনার জন্য ওয়াজিব হয়ে গেল। আপনার বডি, আপনার শরীর, আপনার মন, সব কিছু, হৃদয়, যা কিছু আছে সব জান্নাতের জন্য আবশ্যক হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। সহিহ হাদিস এটা প্রমাণ হয়। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে 1 টাকা দান করবে, সে দানটার একটা দানার সমান যদি দান করে, 1 টাকাতে একটা দানা কিনলো, সে দানাটা যদি দান করে মসজিদে, একটা চাউল হোক, সরিষা হোক, দান যদি করে, তো আল্লাহ তাআলা বলছেন, দান যদি করে, তার এই দানটা একটা দানাতে কটা হয়? 100টা শীষ হয়, 100টা দানা হয়, একটা দানাতে 100টা দানা হয়।
এই 100টা দানা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে লালন পালন করবে, সে লালন পালনের অর্থ হলো এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিয়াতটা দেখবে। যে নিয়াত যদি একবারে খালেস থাকে, এই একটা দানার বিনিময়ে 100টা দানা করবে, 100টা দানার বিনিময়ে আবার 100টা দানাকে 10 গুণে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা এভাবে আপনার দানটাকে, টাকা পয়সাকে লালন পালন করতে থাকবে ব্যবসার মতো, একসময় এটা সঞ্চয় হয়ে থাকবে। এটাই হলো আস-সাদাকাতু বুরহানুন। এই আপনি এই কথাটাই বলতে পারবেন সেদিন, আল্লাহ তাআলা আমি 1 টাকা হলো সে মসজিদে দান করেছি। আস-সাদাকাতু তুদফাউল বালা, পৃথিবীতে যত প্রকার বালা মুসিবত আছে সকল বালা মুসিবত আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দেবেন সাদকার বিনিময়ে। সামনে যত প্রকার বালা মুসিবত, অসুখ বিসুখ, এই সেই যত যা কিছু আছে সকল কিছু এই সাদকার বিনিময়ে বালা মুসিবত দূর করে দিবে। ওয়া তুদফাউ গাদাবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি যে রাগান্বিত হয়ে আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েনি, কথার কথা, নামাজ কিন্তু আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট, নামাজ কিন্তু আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েনি, কথার কথা পড়েনি, কেউ যদি কাফের ফতোয়া দেয়, কথাটা ভুল। এখন দেখতে হবে সে কি কারণে নামাজ পড়েনি। অলসতার কারণে যদি নামাজ না পড়ে থাকে অবশ্য কবিরা গুনাহ হয়েছে। আর যদি আসলে সে মন থেকে বলে আমি নামাজই পড়বো, নামাজ একটা খারাপ কাজ, তাহলে সে কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। আর যদি অলসতার কারণে নামাজ না পড়ে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাহলে তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত। এই সাদাকা আল্লাহ তাআলা বলছেন আস-সাদাকাতু তাদফাউ গাদাবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগকে দূর করে দেবে সাদকার বিনিময়ে। ওয়া তুতফিউল খাতিয়াতা, পৃথিবীতে ছোট খাটো যত প্রকার পাপ করেছেন সকল প্রকার পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির সাথে মিশিয়ে দিবে। ওয়া তাজলিবু, এবং আবশ্যক করে দিবে ফির রিজকি আল বারাকাহ, রিজকের মধ্যে বরকত আবশ্যক করে দিবে যা দান করেছেন। ছোট্ট একটা উদাহরণ দিই, সাদকা কি জিনিস। একটা গাছ এত বড় হয়েছে, মাথাটা ভেঙে দিলে আশপাশে আরও 4-5টা কেন ডগা মানে বের হয়। এর মানে ডগাটা মানে ভাঙা কি অপরাধ হয়েছে? আশপাশে কটা ডগা বের হলো? 5টা ডগা বের হলো। ফলাফল কটা আসবে? ফল কটা আসবে? 5টা ডগা থেকে ফল আসবে। একটা ডগা ভেঙে 5টা ডগা হলো, তাহলে ফল কটা ডগা আসবে? 5টা ডগা থেকে ফল আসবে, 5টা ডাল থেকে ফল আসবে। আগে আসতো কটা দল থেকে? একটা ডাল থেকে। সাদকাটা এর সাথে তুলনা করা হয়েছে, বুঝা গেছে? এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাজলিবু আল বারাকাতা ফির রিজকি, রিজকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারাকাত আবশ্যক করে দিবে যদি কেউ কি করে? দান করে, সাদকা করে। এটা হলো সাদকার ফজিলত। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া তাকুনু সাবাবাম ফিন নাজাতি মিনাল মাসাইব, পৃথিবীতে আপনার সামনে যত প্রকার বিপদ আছে, যত প্রকার দুর্যোগ আছে, সকল দুর্যোগগুলোকে মুক্তির কারণ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাঁড় করে রাখবে। সাদকা আগাতে এসে উপস্থিত, যত প্রকার বিপদ আসুক না কেন সে মুক্তির একটা ঢাল স্বরূপ সে সামনে দাঁড়িয়ে থাকবে। ঠিক এই ঢাল স্বরূপ কিয়ামত মতে যদি দাঁড়িয়ে থাকে তাহলে আপনার সাকসেস জীবন। দুনিয়াতে তো অবশ্যই থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কিন্তু কাল কিয়ামতের দিন যদি আপনার সামনে এ সাদাকার ঢাল স্বরূপ থাকে, এই মসজিদটা আপনার সামনে উপস্থিত হয়ে গেছে, যা যা দান করেছেন, জমি জামা টাকা পয়সা অর্থ করি যা যা দান করেছেন সকল কিছু যদি একটা ঢাল স্বরূপ হয়ে আপনার সামনে দাঁড়ায়, আমি জাহান্নামে তাকে যেতে দেবো না, আপনার জন্য অবশ্যই সাকসেস। কিন্তু এর আগে কি করতে হবে? আপনাকে দ্বিমুখী আচরণ থেকে মুক্ত থাকতে হবে। কারণ মুনাফিক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপের একটি অংশ। বড় পাপ কোনটা? শিরক। এই দ্বিমুখী আচরণ করতে 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 করতে, এটা হলো মিষ্টি জিনিস। দ্বিমুখী আচরণটা হলো মিষ্টি জিনিস। কাদের মধ্যে মিষ্টি জিনিস? যাদের মাঝে এ লোভ লালসা আছে, ক্ষমতা, টাকা পয়সা, অর্থ করি, মানুষের প্রতি নির্যাতন করা, জুলুম করা, এ সমস্ত লোভ যাদের মাঝে আছে তারা এই দ্বিমুখী আচরণ করতে দ্বিধাবোধ করবে না, বরং মিষ্টি মনে করবে। এটা যদি থাকে দান করে কোনো লাভ নেই। আগে এখান থেকে আপনাকে তওবা করতে হবে। তওবা করার পর যা পাপ হয়েছে, অবশ্য হয়েছে পাপ, এই পাপগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আস-সাদাকা।
যা তুতফিউল খতিয়াতা, আর সাদাকা তো তুতফিউল খতিয়াতা। সাদাকা মানুষের জীবনে যত পাপ আছে সকল পাপগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবে। এগুলো পাপ, অবশ্যই পাপ, তওবা করতে হবে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আজকে যদি আপনি নিয়াত করেন, এই মসজিদে যা টাকা পয়সা নিয়ে এসেছি সকল টাকা পয়সা আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে দিয়ে দিলাম। ইতিপূর্বে যত পাপ করেছি, আমার জীবনে যত পাপ আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই সকল পাপগুলোকে কি করে দিবেন? মাটির সাথে মিশিয়ে দিবেন। ওয়া তাজলিবু, এবং মাটির সাথে মিশিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া তাজলিবু, আবশ্যক করে দেবে এই সাদাকাটা ফির রিজকি আল বারাকাহ, রিজিকের মধ্যে এমন একটা বরকত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে দিয়ে দিবে, আপনার রিজিকের মধ্যে দিয়ে দিবে, হৃদয়ের মধ্যে উদয় হয়ে যাবে যে যে কোনো স্থানে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক এমনিতেই আসছে, এমনিতেই আসছে, এরকম মনে হবে। ওয়া তাকুনু সাবাবাম, এবং সেটা কারণ হয়ে যাবে ফিন নাজাতি মিনাল মাসাইব, যত প্রকার পৃথিবীতে আপনার সামনে দুর্যোগ আছে সকল দুর্যোগগুলোকে মুক্তিদাতা হিসাবে ঢাল স্বরূপ আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এটা হলো সাদাকা। সুতরাং সাদাকা খুব কঠিন একটা জিনিস, যা মানুষের অন্তরকে পরিষ্কার করে দিবে, মানুষের হৃদয়কে পরিষ্কার করে দিবে, মানুষকে ফ্রেশ করে দিবে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তি আজকেই আমরা এই জুম্মার মসজিদে ওয়াদা করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের পূর্বের যত পাপ আছে সকল পাপগুলোকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। যা দান করব এই দানের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের জীবনের সকল পাপগুলোকে মাটির সাথে মিশিয়ে দেন, এবং এই দানের বিনিময়ে রিজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বরকতকে আবশ্যক করে দেন, এবং আমাদের ঢাল স্বরূপ জীবনের যত দুর্যোগ আসবে সকল দুর্যোগের জন্য যেন ঢাল স্বরূপ হয়ে যান। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ছোট্ট দুটো কোরআন আয়াত অনুবাদ করে একটা হাদিসের অনুবাদ করে শেষ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুনাফিকদের ব্যাপারে, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুনাফিক দ্বিমুখী আচরণ পৃথিবীতে যারা করবে এর বিনিময়ে, দ্বিমুখী আচরণের বিনিময়ে মানুষ যে ফাসাদ সৃষ্টি করবে, দ্বন্দ্ব সৃষ্টি করবে, এটা যদি কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই মানুষগুলো যতদিন বেঁচে থাকবে এর ফলে আস্তে 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 কিয়ামত পর্যন্ত যদি বিদ্যমান থাকে এ ফাসাদ, তাহলে কিয়ামতের দিন যে ব্যক্তি সৃষ্টি করেছে তার ঘাড়ে সমস্ত পাপগুলো চাপে পড়বে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বাধ্য হয়ে কথাটা বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত। যে সমস্ত নেতা কর্মী দ্বিমুখী আচরণ করবে সমাজে, রাষ্ট্রে, পরিবারের মধ্যে, ওয়াল কুফারা, এবং যারা কাফের তাদের সাথেও এ ওয়াদাবদ্ধ, নারা জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে কী করেছেন? আবশ্যক করে দিয়েছেন। এখান থেকে বেঁচে থাকার কোনো অপশন নেই। আজকে আপনাকে তওবা করতে হবে। যারা এই সমস্ত কাজে, সেটা নেতাকর্মী হোক, আপনার মধ্যে যদি থাকে, দুইজন বন্ধুর মধ্যে আপনি ফাসাদ সৃষ্টি করছেন, নষ্টামি মানে ছড়িয়ে দিচ্ছেন, এরকম যদি থাকে, আজকেই আপনাকে এই স্থান থেকে ত্যাগ করতে হবে। এবং এই স্থান থেকে ত্যাগ করার ফলে সরাসরি আপনি এখান থেকে মুক্তি দান চাইলে
সাদকার কোনো বিকল্প নেই। তওবা করতে হবে এবং পূর্বের গুনাহগুলো মিটে যাবে, একটাই পথ এই মুহূর্তে, সেটা হলো সাদকা, দান। এর বিকল্প কোনো পথ নেই। এই নোংরামি খুবই খারাপ জিনিস। এখান থেকে মুক্তি এ মুহূর্তে লাভ করতে চাইলে, আর আপনার সামনে যতগুলো বিপদ আছে, আর অবশ্যই বিপদ হবে, এ কাজ যে করবে তার সামনে বিপদ তো অবশ্যই আছে, কারণ এটা নোংরামি কাজ, নষ্টামি কাজ। সামনে একরকম, পিছনে আর একরকম। এই ব্যক্তি ভালো না, এ ব্যক্তি কাফের চাইতে খারাপ, এ ব্যক্তি মুশরিকের চাইতে খারাপ, এ ব্যক্তি মুরতাদের চাইতে খারাপ, এ ব্যক্তি অন্য যতগুলো ইসলামের বিপরীত সাইড আছে, সকল সাইডের চাইতে এই মুনাফিক ব্যক্তি খারাপ। সুতরাং এখান থেকে মুক্তি এ মুহূর্তে লাভ করতে চাইলে এ মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, তওবা করতে হবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় দান করতে হবে। বিকল্প কোনো গতি নেই। এরপর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিলিন্ডার হয়ে যান, জীবনে আর কোনো এরকম ধরনের পাপ করব না। যদি এরকম মন মানসিকতা থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যারা এই সমস্ত কাজ করবে তাদের জীবনটা হলো মুত্তাকি, তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী শোনার সাথে সাথে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাবার্তা শোনার সাথে সাথে আপনার মনের মধ্যে ভয় ভীতি উদয় হচ্ছে, অবশ্যই আপনি মুমিন, নিশ্চয়ই আপনি মুমিন। তাহলে এই জিনিসটা, তাকওয়াটা অর্জন করতে হলে এই মুহূর্তে পৃথিবীতে যত প্রকার পাপ করেছেন আজকের আগ থেকে, সমস্ত পাপ থেকে মুক্তি লাভের একটাই পন্থা হলো এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, এবং দান ছাড়া বিকল্প কোনো পথ নেই। যে পাপগুলো আছে এই পাপগুলো মিটিয়ে দেওয়ার একটাই মাধ্যম, সেটা সাদকা ছাড়া বিকল্প কোনো পন্থা জানা নেই। আপনি 12টা থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়বেন, অবশ্যই আপনার লাভ, কিন্তু এই তাহাজ্জুদ পড়ে আপনার পাপগুলোকে সাথে সাথে মিটিয়ে দেবে এরকম কথা বলা হয়নি। একটাই জিনিস, সেটা হলো সাদকা, সেটা হলো সাদাকাতু তুতফাউল খতিয়াতা। সাদকা সকল পাপগুলোকে মাটির সাথে মিশিয়ে দিবে, এটা হলো সাদকার ক্ষমতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কুমু লিস-সালাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।